সম্মানিত সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট জেলা শাখার সাবেক সংগ্রামী আমির জননেতা অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান বক্তব্য দিচ্ছেন। জননেতা অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মশিউর রহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। মশিউর রহমানের আগমন। বক্তব্য রাখছেন জননেতা অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইতরাতিহি ওয়া মান দাআ বিদাওয়াতিহি ওয়া মান জাহাদা ফি সাবিলিহি ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال تعالى في آيات أخرى: إن الدين عند الله الإسلام. صدق الله المولانا العظيم. শহীদের রক্তের ঐতিহ্যে লালিত প্রাণপ্রিয় সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন ফকিরহাট উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল শ্রমিক সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রেখেছেন বাগেরহাট জেলার বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী সিপাহ সালার আলেমে দ্বীন প্রখ্যাত জননেতা জনাব মাওলানা রেজাউল করিম। বক্তব্য রেখেছেন খুলনা বিভাগের প্রখ্যাত দুইজন শ্রমিক নেতা গোলাম রসুল ভাই এবং আমাদের শ্রদ্ধাভাজন আরও একজন দায়িত্বশীল। মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় ফকিরহাটের এই অঞ্চলের সম্মানিত শ্রমিক ভাইয়েরা, সকলের প্রতি আবারও দোয়ামূলক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। মহান রব্বুল আলামিন যাদের রক্তের বিনিময়ে আজ এই কাটাখালীর মোড়ের ঐতিহ্যবাহী ময়দানে আমাদেরকে সমবেত হয়ে আল্লাহর কোরআনের বাণী, আল্লাহর কোরআনের দৃষ্টিভঙ্গিতে শ্রমিকের অধিকার, এদেশের গণমানুষের ন্যায্য পাওনা, এটা বুঝে নেওয়ার যে প্রক্রিয়া, সেই উদ্দেশ্যে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। যে সকল মানুষের জীবনের রক্তের বিনিময়ে আমার বক্তব্যের শুরুতে আমি তাদের শাহাদাত কামনা করে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাই, রব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নাও। যারা আহত হয়ে এখনো চিকিৎসাধীন আছেন, রব্বুল আলামিন যেন তাদেরকে শেফায়ে কামেলা দান করে আবারও মানবতার অধিকার আদায়ের আন্দোলনে শামিল হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। মাগরিবের আযান আসন্ন বিধায় আমাদের বক্তব্য সংক্ষিপ্ত করতে হবে। সেজন্য আমি আপনাদের সকলের কথা, মূল বক্তাদের কথা আমি শুনেছি। অধিকার যদি নিশ্চিত করতে হয়, তাহলে যে নীতিমালার ভিত্তিতে আসমানের নিচে আর এই জমিনের উপরের অংশটা পরিচালিত হলে যে ন্যায্য অধিকার প্রত্যেকটি মানুষ তার অবস্থানে থেকে বুঝে পেতে পারে,
সেই ব্যবস্থা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত অধিকার নিয়ে রাস্তায় নেমে স্লোগান দিয়ে কোনো লাভ হবে না। এই জন্য ওই স্লোগানটি আবার আমাদেরকে স্মরণ করতে হবে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 10 বছরের ব্যবধানে 13 বছর ক্ষেত্র প্রস্তুত পূর্বক 10 বছরের মেহনতে সকল বাতিল শক্তিকে পরাভূত করে যেমন সর্বস্তরের সর্বপেশার মানুষের অধিকার তাদের ঘরে পৌঁছে দিতে সক্ষম হয়েছিলেন, আজকেও যদি আল্লাহর কোরআনের বিধান তার এই জমিনে বিজয়ী করা যায়, শ্রমিকদের আলাদা মিছিল করার প্রয়োজন হবে না, শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠান ত্যাগ করে রাজপথে অনশন করার প্রয়োজন হবে না, শ্রেণী পেশার মানুষদেরকে প্রকৃত মূল্যায়ন পাওয়ার জন্য কোনো আন্দোলনের প্রয়োজন হবে না। অতএব সেন্ট্রাল টার্গেটই হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আর এই আল কোরআনের সমাধান পেতে হলে কিছু আপোষহীন মানুষ প্রয়োজন, যারা জীবনের মায়া করবে না, ব্যবসার মায়া করবে না, চাকরির মায়া করবে না, এমন একদল মানুষের প্রয়োজন। আমরা কি সেই দলে নাম লেখাতে সবাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত রব্বুল আলামিনকে আমরা দেখিয়ে দেই। রব্বুল আলামিন এই মৃত্যুকে পরোয়া না করে আজকের এই পরিবেশ সৃষ্টির জন্য জীবনের তাজা রক্ত পিজি হাসপাতালে ঢেলে দিয়েছেন কোরআনের পাখি আল্লামা সাইদি রহমাউল্লাহ। এই জীবনের মায়া ত্যাগ করে ফাঁসির রশিতে আমাদের 6 জন নেতা তারা মৃত্যুকে আলিঙ্গন করেছে। আবু সাইদ মুক্তরা সহ প্রায় 2000 ছাত্র জনতা তাদের জীবন দিয়ে আজকের এই পরিবেশ সৃষ্টি করে গিয়েছে। অতএব আমি বলতে চাই, একদল মানুষ এমন হওয়া দরকার যে মানুষগুলির মাথা একমাত্র আল্লাহর জন্য নত হয়েছে এবং আগামীতে নত হবে ইনশাআল্লাহ। আল্লাহর জন্য নত হবে, কোন পেশির শক্তি আর কালো টাকার ব্যাপারে প্রলোভিত হয়ে তারা মাথা নিচু করবে না ইনশাআল্লাহ। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? সংগ্রামী ভাইয়েরা, ডাকসু এবং জাকসুর পরেও যদি এদেশের মানুষ, এদেশের কোটি কয়েক মানুষ তারা যদি এখনো ঘুমন্ত অবস্থায় থাকে যে ভিতরে ভিতরে আল্লাহর আইন আর সৎ লোকের শাসনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষকে প্রস্তুত করে দিয়েছে, তাহলে তারা বোকার রাজ্যে বাস করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এখন যারা কথা বলতে চায় না, মুখ খুলতে চায় না, তারাও ব্যক্তিগতভাবে আমাদেরকে জড়িয়ে ধরে একটা আকুতি শুধু করতে চায়, সেটি হলো এবারকার মতো ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় আমরা ভোট দিতে চাই। আপনারা কি ভোট দিতে পারবেন? এই প্রশ্ন আমাদের কাছে করা হয়। আমরা কি ভোট দিতে পারবো না? অবশ্যই ভোট নিতে পারবো। সেই জন্য আমি 3টি বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটি বিষয় অনেক বক্তারাই বলেছেন, বাংলাদেশের এই প্রায় 12.5 কোটি ভোটারে একজন ভোটার বাকি থাকবে না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত একজন পথের পড়ে থাকা পাগল ভোটার বাকি থাকবে না। বাংলাদেশ জামাত ইসলামী, শ্রমিক কল্যাণ ফেডারেশন, মহিলা জামাত এবং ইসলামী ছাত্র শিবির, যাদের মধ্যে আল্লাহর কোরআনের শাসন
দেখার আগ্রহ তৈরি করার দাওয়াত নিয়ে ছুটে যাবে না, এমন একজন কর্মীও বাড়ি বসে থাকতে পারবে না। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? সংগ্রামী ভাইরা, যদি আমরা মানুষের কাছে দাওয়াত নিয়ে পৌঁছাতে পারি, কোন মানুষ আমাদেরকে বঞ্চিত করবে এমনটা এখনো পর্যন্ত এমন কোন সিনারি, এমন কোন দৃশ্য আমার চোখের সামনে এই ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারির জমিনে যত জায়গায় গিয়েছি, কোথাও কোনো মানুষের মুখকে আমি বেজার দেখি নাই। বরং আমাদের দাওয়াত পেয়ে তারা আরো দ্বিগুণ ইমানি শক্তিতে বলিয়ান হয়ে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে স্লোগান তুলেছে। সংগ্রামী ভাইয়েরা, 2 নাম্বার যে কাজটি আমাদের করা দরকার, সেই কাজটি হলো আমাদের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যেমন করে বদর, উহুদ, খন্দক এবং হুদায়বিয়া, তাবুক যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল, বদরের ময়দান আর তৈরি হবে না। আগামীর বদরের ময়দান হবে আপনার আমার ওয়ার্ডের যে ভোট কেন্দ্র, ওটি হবে আমাদের বদরের ময়দান। সেই বদরের ময়দানে আবু বকর, ওমর, উসমান, তালহা, খাব্বাব, জুবায়ের, আবু হুরায়রা, বেলালদের মতো ভূমিকা যদি পালন করা না যায়, তাহলে জনগণের ভোট আমরা গ্রহণ করতে পারবো না। সেই কারণে ভোট কেন্দ্রে শাহাদাতের জজবা নিয়ে আমাদেরকে ছুটে যেতে হবে। কে কে রাজি আছেন মাবুদকে দেখিয়ে দেন। সংগ্রামী ভাইরা, 10টা হোন্ডা, 20 জন গুন্ডা, নির্বাচন ঠান্ডা, এই জাতীয় কোন নির্বাচন আগামীতে বাংলার জমিনে হবে না, হবে না, হতে দেয়া হবে না ইনশাআল্লাহ। কালো টাকার পেশি শক্তির বিরুদ্ধে একটি শব্দই আমাদের যথেষ্ট, সেই অস্ত্রটি হলো নারায়ে তাকবীর। একসঙ্গে একটি ভোট কেন্দ্রে 200 কর্মী যদি নারায়ে তাকবীর দেয়, তাহলে ওদের ট্রিগার আর টাকার বান্ডিল কোথায় খুঁজেও পাবে না, ওরা পাবে আত্মরক্ষা করবে। অতএব শত্রুদের সঙ্গে বিপক্ষের সাথে মোকাবেলা করব না, ভোট পাবো, এ আশা করা বদরের ময়দানের সমীচীন নয়। প্রিয় ভাইরা, আমি সর্বশেষ যে পয়েন্টটি বলতে চাই তা হলো, মাঠে ময়দানে এই কর্মস্পৃহার মধ্য দিয়ে রাতের অন্ধকারে মাবুদের দরবারে যখন সিজদায় পড়ে যাব, যেমন বদরের যুদ্ধে 313 জনকে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহর নবী আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিলেন, রব্বুল আলামিন 15 বছর পরে এই 313 জন মুজাহিদকে নিয়ে তোমার এই ময়দানে তোমার দিনকে বিজয়ী করার জন্য হাজির হয়েছে। আজকে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ, মুগীরাদের হাতে যদি তাদেরকে নাস্তানাবুদ করে দাও, তাহলে আগামীতে নবুয়তের দায়িত্ব পালন করা আমার জন্য কঠিন হয়ে যাবে। তুমি আসমানি সাহায্য নাজিল করো। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে উঠেছিল সেই দিন। আল্লাহ রাসূলের চোখের পানি জমিন স্পর্শ করার আগেই আল্লাহ তাআলা সালাসাতা আলাফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন, এমনি করে সূরা আল ইমরানের মধ্যে সে শুভ ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন যে আল্লাহ তাআলা 3000 সুসজ্জিত ফেরেশতা আসমান থেকে বদরের ময়দানে নাজিল করেছিলেন। আমরা সেই ইতিহাস মনে করে শেষ রাতের জায়নামাজে সালাতুল ইশার পরে, সালাতুল ফজরের পরে মাবুদের দরবারে আমরা হাত তুলে চোখের পানি হাতিয়ে দিয়ে বলতে চাই, রব্বুল আলামিন যে পরিবেশ আমরা পেয়েছি, এই পরিবেশের সদ্ব্যবহার করার আমরা চেষ্টা করছি। আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে আল কোরআনের রাজ দেখে যাওয়ার তৌফিক দান করো। আমিন। রব্বুল আলামিন কবুল করতে পারেন না? অবশ্যই কবুল করতে পারেন। সম্মানিত হাজিরিন, ভীত সন্ত্রস্ত হবেন না, আশাহত হবেন না। সাময়িক কোন হুমকি ধমকির ব্যাপারে নিজে ভেঙে পড়ব না, অপরকে ভেঙে পড়তে দেব না। যে
4টি শর্তে ভিত্তিতে আজকে আন্দোলন গড়ে উঠেছে। মাওলানা আবুল কাসেম জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সভাপতি বলেছেন, আগামী নির্বাচন ইনশাআল্লাহ 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 আমাদের জান্নাতি দায়িত্বশীলরা যেটা বলেছেন পিয়ার পদ্ধতিতে হতেই হবে ইনশাআল্লাহ। ফ্যাসিবাদের দোসর যারা, তাদেরকে অবশ্যই এই জমিনের রাজনীতি থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আপনারা একমত? একমত। আর 3 নম্বর হলো বিচার সংস্কার নির্বাচন। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ব্যাপারে আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি আছে, একটু দুর্বলতা নাই। তবে সেই পর্যন্ত কেয়ারটেকার সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে কাঙ্ক্ষিত বিচার সম্পন্ন করতেই হবে। এবং যারা এখনো ফ্যাসিবাদের দোসর বিভিন্ন স্টেশনে বিভিন্ন পদ পদবিতে ঘাপটি মেরে আছে, ওদেরকে খেদিয়ে একটা কাঙ্ক্ষিত সংস্কার অবশ্যই এ জাতি দেখতে চায়। সর্বশেষ কথা হলো, জুলাই আগস্টের চেতনার বাইরে গিয়ে এই দেশে আর কোন নির্বাচন, কোন প্রকারের নির্বাচন এই জমিনে করা যাবে না ইনশাআল্লাহ। জাতি এ ব্যাপারে ঐক্যমত পোষণ করে। সর্বশেষ যে কথাটি বলে আমার বক্তব্য আমি শেষ করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আর হেন তেন কোন সংগঠন মনে করবেন না। সব পরিস্থিতি মোকাবেলার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির শ্রমিক কল্যাণ ফেডারেশন সকল ক্ষেত্রে 24 ঘন্টা প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আমরা সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ রব্বুল আলামিন তার এই দিনের পথে ইস্তেকামতের সাথে স্ব অবস্থানে থেকে আমাদেরকে যোগ্য ভূমিকা পালন করার তৌফিক রব্বুল আলামিন যেন আমাদেরকে দান করেন, এই দোয়া করে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি।